ভিডিওটা শুরু করার আগে সবাই একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, বেল আইকনটি বাজিয়ে দেন। আমাদের ঘরের কারেন্টটা ঠিক তখনই যায় যখন আমাদের ফোনে 10%-এর নিচে চার্জ থাকে। কি বলবো রে ভাই গেমারদের দুঃখের কথা। আমাদের আত্মীয়গুলাও ঠিক সেই টাইমে কল করে যখন আমরা ম্যাচের শেষ ফাইটের সম্মুখীন। কেমন আছিস, কি খাইছিস, কি রান্না হয়েছে, এই সকল ইন্টারভিউ এই গোটা ম্যাচটা পেরিয়ে যায়। শুধুমাত্র আমার গেমার ভাইরাই বুঝতে পারবে যে কেমন লাগে যখন সারা দিন কাজকর্ম করার পর শুধুমাত্র 2 মিনিটের জন্য গেম খেলতে বসি। আর সেই টাইমে গোটা পরিবারের যত রাজ্যের কাজের কথা মনে পড়ে যায়। ঘরের এক কোণে ওয়াল প্যাক করে সমস্ত কাজ সেরে আসার পরও এন্ড অফ দ্য ডে শুনতে হয় সারাদিন তো খালি গেমই খেলিস। হ্যাঁ বস, এটাই আমাদের গেমারদের জীবন। দুনিয়ার সব থেকে বেশি কষ্ট আমি কখন পাই জানো? যখন দেখি তুমি অনলাইনে আছো কিন্তু আমার সাথে কোনো কথা বলছো না। মেসেজ দিলে মেসেজগুলো সিন করতেছো কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছ না। এই কষ্টটা আমি কখনো তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ওই কষ্টটার ব্যথা এতটাই তীব্রভাবে আঘাত করে যে আমার চোখ সহ্য না করতে পেরে অঝরে অশ্রু ঝরায়। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, এতটা অবহেলা করো না, একটু কথা বলে নিও। শুধু তোমার কথা বলাটাই আমাকে একটু ভালো রাখতে পারে। এই কথা অনেকেই মানতে চাইবো না, তারপরও কমেন্টে হ্যাঁ বা না একটা উত্তর দিবেন। একটা মেয়ের ভাঙা মনকে যদি একটা ছেলে পুরোটা দিয়েও জোড়া লাগিয়ে দেয়, তারপরও সেই মেয়েটা তার এক্সের কাছে ফিরে যাইব। আর একটা ছেলের ভাঙা মনকে যদি একটা মেয়ে জোড়া লাগিয়ে দেয়, তাহলে সেই ছেলেটা সেই মেয়েটার পিছে সারা জীবন ঘুরবে। আর একটা কথা, ভালোবাসার প্রিয় মানুষটার মুখে তার এক্সের কথা শুনতে অনেক কষ্ট লাগে, কলিজা ছিঁড়ে যায়।